মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পয়গম্বর ডাক দিয়া কয়, ও দুনিয়ার মানুষ শুনো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে তুমি তোমার সন্তান থেইকা, তুমি তোমার আত্মীয় স্বজন থেইকা, তুমি তোমার মা বাবা থেইকা, এমনকি দুনিয়া সমস্ত মানুষদের থেইকা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মোহাব্বত করতে না পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার মুমিন হইতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তারা যদি পরিপূর্ণ ঈমানদার হইতে চায়, তারা যদি পরিপূর্ণ মুমিন হইতে চায়, ও নবী আপনি জানায়া দেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনা আহাব্বা ইলাইহি মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। আল্লাহ তাআলা জানায়া দেন, ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আপনার কোনো উম্মত যদি আপনি নবীর চাইতে তার মাকে বেশি মোহাব্বত করে, আপনার কোনো উম্মত যদি আপনি নবীর চাইতে তার বাবাকে বেশি মোহাব্বত করে, আপনার কোনো উম্মত যদি আপনি নবীর চাইতে তার সন্তান সন্ততিকে বেশি মোহাব্বত করে গো রাসূল, আমি আল্লাহ জানায়া দিলাম, আপনার কোন উম্মত যদি তার ব্যবসা বাণিজ্য তার বাড়ি ঘরকে আপনি নবীর চাইতে বেশি মোহাব্বত করে, তাদেরকে জানায়া দেন আমি আল্লাহর আদেশ আসা পর্যন্ত যেন তারা অপেক্ষা করে। সুতরাং বোঝা গেল মুসলমান পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, ঈমানটাকে পূর্ণতায় পৌঁছায়া দেওয়ার জন্য, ঈমানটাকে পরিপূর্ণ করার জন্য শর্ত হইল আমার অন্তরের মধ্যে, আমার কলবের মধ্যে, আমার হৃদয়ের মধ্যে রাসূলুল্লাহর মুহাব্বত সবচাইতে বেশি থাকতে হবে। কেমন বেশি থাকতে হবে মুসলমান? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাক দেয়া কয়, ওগো নবী আমার, আমি উমর আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি ইল্লা মিন নাফসি। ওগো নবী আমি উমর আপনারে ভালোবাসি দুনিয়ার সবচাইতে বেশি, দুনিয়াতে যা কিছু আছে সবচাইতে বেশি আমি উমর আপনি নবীকে ভালোবাসি। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি উমর আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি না। সর্বপ্রথম আমি আমার নিজের জীবনকে বেশি ভালোবাসি, তারপরে দুনিয়ার সবচাইতে বেশি আপনি নবীকে ভালোবাসি। রাসূল ডাক দেয়া কয়, না না উমর, এখনো পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই রে উমর। যখন তুমি আমি নবীরে তোমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসবা, নিজের জীবনের চাইতেও বেশি মোহাব্বত করবা, তখন তুমি পরিপূর্ণ ঈমানদার হইবা। উমর ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মুহূর্ত থেইকা, এখন থেইকা আমি উমর আমার নিজের জীবনের চাইতেও আপনি নবীকে বেশি মোহাব্বত করলাম। রাসূল ডাক দেয়া কই, উমর এই মুহূর্ত থেকে তুমি যদি তোমার নিজের জীবনের চাইতে আমি নবীকে বেশি মোহাব্বত করো, আমি মুহাম্মদ ঘোষণা করলাম, এই মুহূর্ত থেকে তুমি উমর পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা। পরিপূর্ণ ঈমানদার নবীর মোহাব্বত পরিপূর্ণ অন্তরের মধ্যে থাকতে হবে। আরে আমরাও তো দাবি করি আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আমরাও তো দাবি করি নবীর জন্য জীবন দিতে পারি, বিসর্জন দিতে পারি, কিন্তু এই কথাটা কতটুকু সত্য, কতটুকু সত্য? অনেকেই তো এরকম বলে, হায় হায় আফসোস আমার জন্মটা যদি নবীর জামানায় হইতো, হায় হায় আফসোস আমার জন্মটা যদি সাহাবীদের সময় হইতো, নবীরে কত ভালোবাসি দেখায়া দিতাম। যেই লোকটা বলে আমার জন্ম যদি নবীর সময় হইতো, নবীর ভালোবাসা প্রমাণ কইরা দিতাম। বাংলার জমিনে যখন কোনো হুস্তাকে রাসূল আমার নবীর বিরুদ্ধে কথা কয়, উলামায়ে কেরাম যখন বাইতুল মুকাররমের সামনে রাজপথে ডাক দেয়, ওই লোকটা পুলিশের ভয়ে, মাইরের ভয়ে, পিস্তলের ভয়ে বাইতুল মুকাররমে যাওয়ার সাহস পায় না। এই যদি হয় নবীর ভালোবাসা, খোদার কসম এটা নবীর ভালোবাসা নয়, ভালোবাসার নামে বাটপারি। নবীর ভালোবাসা কেমন হওয়া উচিত? সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসেছেন, নবীকে সেভাবেই ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবাসতেন? দুইটা ঘটনা আমি আপনাদেরকে শোনাই।
পয়গম্বরের জলিলুল কদর দুইজন সাহাবী, একজনের নাম উমর আর একজনের নাম আবু বকর। সবাই চেনেন, উমররেও চেনেন, আবু বকরকেও চেনেন, কিন্তু দুইজনের দুইটা পরিচয় আছে, আলাদা আলাদা পরিচয়। আবু বকরকে বলি নরম, আর উমরকে আমরা বলি গরম। একজন গরম সাহাবী উমর, আর একজন নরম সাহাবী আবু বকর। আবু বকর নরম, উমর বড় গরম। আবু বকরের একটা ঘটনা শোনাই আর উমরের একটা ঘটনা শোনাই। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম সাহাবী, মুহূর্তের মধ্যে মাথাটা গরম হয়ে যাইতো। এমন একজন সাহাবী উমর, যেই উমরের মুখের চাইতে তলোয়ার বেশি চলতো। ওই উমর নবীকে কেমন ভালোবাসতেন দেখেন। কুরআনের আয়াত, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ তাআলা এই আয়াত যখন নাজিল করলেন, এই আয়াত নাজিলের একটা প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, একজন মুসলমান আর আরেকজন মুসলমান নামক মুনাফিক। একজন মুসলমান নামক মুনাফিক আর একজন ইহুদি। একজন মুসলমান নামক মুনাফিক আর একজন ইহুদি। মুনাফিকটা এমন একটা কথা বলতে কয়, যার অন্তরের মধ্যে নেফাক আছে, মূলত সে মুসলমান না, কিন্তু সমাজের মধ্যে মানুষরে বলে আমি বড় মুসলমান, আমি বড় ইমানদার, আল্লাহরে মানি, নবীর মুহাব্বত আমার অন্তরের মধ্যে আছে, কিন্তু আসলে তার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত নাই, আল্লাহর মুহাব্বত নাই, ইসলাম মানে না। এমন একজন মুনাফিক মার্কা মুসলমান আর একজন ইহুদি, দুইজনের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে, দ্বন্দ্ব লাগছে। দ্বন্দ্ব লাগার পরে এবার ডাক দেয়া কয়ে, চলো গোটা দুনিয়ার সবচাইতে বড় বিচারক, গোটা দুনিয়ার সবচাইতে ভালো বিচারক, সবচাইতে ইনসাফপূর্ণ বিচারক মুহাম্মদের দরবারে যাইয়া সমাধান করি। দুইজন একসাথে মুহাম্মদের দরবারে গেলেন। ডাক দেয়া কই, মুহাম্মদ, এই বিষয় নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে, আপনি সমাধান করে দেন আল্লাহর কোরআন দিয়া। নবী আমার সমাধান করে দিলেন, কিন্তু আমার নবীর রায়, আমার নবীর ফাইসালা মুনাফিকের বিরুদ্ধে গেল আর ইহুদির পক্ষে গেল। মুনাফিক মার্কা মুসলমানের বিপক্ষে আর ইহুদির পক্ষে। এইবার মুসলমান ডাক দিয়া কয়, না না না, মুহাম্মদের এই বিচার আমি মানি না। মুহাম্মদ মুসলমানদের নবী হইয়া মুসলমানদের বিরুদ্ধে ফাইসালা শোনায়, মুহাম্মদের এই রায় আমি মানি না, মুহাম্মদের এই ফাইসালা আমি মানি না। চলো চলো আমরা আবু বকরের দরবারে যাই, আবু বকর ইনসাফের বিচার করবে, আবু বকর বড় সুন্দর বিচার করে দিবে। দুইজন একসাথে আবু বকরের দরবারে যায়। আবু বকরের দরবারে গিয়া ডাক দেয়া কয়, আবু বকর, এই বিষয় নিয়ে আমাদের দুইজনের মধ্যে ঝামেলা হয়েছে, আপনি সমাধান করে দেন। ইহুদি ডাক দেয়া কয়, আবু বকর রে, এই বিচার নিয়ে আমরা তোমার নবীর মুহাম্মদের দরবারে গেছিলাম। আবু বকর ডাক দেয়া কয়, আমার নবীর যেই ফাইসালা, আমি আবু বকরেরও সেই ফাইসালা। কারণ আবু বকরের এত বড় সাহস হয় নাই আমার নবীর কলমের উপর কলম ধরবে। আবু বকর এত বড় সাহস আবু বকরের হয় নাই, আমার নবীর কথার উপর কথা কোনো সাহাবায়ে কেরাম বলতে পারে না। আবু বকর সিদ্ধান্ত শোনা দেয়, আমার নবী মুহাম্মদের যেই ফাইসালা আমারও সেই ফাইসালা। এইবার দুইজন বলে, না না না, আবু বকরের বিচারও মানি না। দুনিয়ার এমন একজন বিচার আছে যার নাম উমরে ফারুক, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হক আর বাতিলের মধ্যে পার্থক্যকারী, আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্যকারী। চলো উমরের দরবারে যাই। উমর কখনো পিছপা হটে না, সঠিক সিদ্ধান্ত উমর নেয়। চলো উমরের দরবারে যাই, উমর সঠিক বিচার করবে। এবার উমরের দরবারে ডাক দেয়া কয়, উমর, আমাদের দুইজনের মধ্যে এই বিষয়টা নিয়ে ঝামেলা হয়েছে। ও উমর, তুমি একটা সিদ্ধান্ত শোনায়া দাও। ডাক দেয়া কয়, উমর, এই বিষয়টা নিয়ে তোমার আগে তোমার নবী মুহাম্মদের দরবারে গিয়েছিলাম। উমর ডাক দেয়া কয়, আমার নবীর দরবারে গিয়েছিলাম, আমার নবী কি সিদ্ধান্ত দিছে, তোমরা একটু দাঁড়াও, তোমাদের সঠিক বিচার আমি উমরের কাছে আছে। এই কথা বলিয়া উমর তাদেরকে বাহিরে রাইখা ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতর থেকে খোলা তলোয়ারটা হাতে কইরা নিয়ে আসলেন। সামনে আইসা মুসলমানের সামনে দাঁড়াইলেন। মুসলমান মার্কা মুনাফিক মার্কা মুসলমানের সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় ডাক দেয়া কই, মুনাফিক,
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিচার আল্লাহর এই জমিনের উপর যে মানে না, আল্লাহর এই জমিনের উপর আসমানের নিচে তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে উমর তারে ফালাইয়া দিছে। এটা হলো নবীর ভালোবাসা। আরে আমার নবীর সিদ্ধান্ত না মানার কারণে উমর প্রমাণ কইরা দিলেন এই দুনিয়ার সবচাইতে বড় বিচারপতি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুনিয়ার সবচাইতে বড় মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুনিয়ার সবচাইতে ভালো মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুনিয়ার সবচাইতে আকর্ষণীয় মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর ফয়সালা যে মানে না, আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে থাকার তার কোনো অধিকার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যে মানে না, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে থাকার তার কোনো অধিকার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শতেই কাজে জুড়ে চলে যায়, আল্লাহর জমিনের উপরে থাকার তার কোনো অধিকার নাই। এই দুনিয়ার সবচাইতে বড় আদর্শবান আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই দুনিয়ার সবচাইতে বড় রাজনীতিবিদও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুতরাং মুসলমান, কৃষিকাজ যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো। ওরাই দক্ষিণের মুসলমান, ব্যবসা যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো। ওরাই দক্ষিণের মুসলমান, দোকান যদি চালাইতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া চালাও। চাকরি যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো। শিক্ষকতা যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো। রাজনীতি যদি করতে হয় মুহাম্মদের আদর্শ দিয়া করো। জীবনের এমন কোনো ধাপ নাই যেই ধাপে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নাই। সুতরাং যারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মানি না, স্পষ্ট কথা বড় ক্লিয়ার, ওই মানুষ কখনো মুসলমান থাকতে পারে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যে মানে না, সে মুসলমান থাকতে পারে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ যারা মানে না, এই জমিনের উপরে থাকার তার কোনো অধিকার নাই। ও মুসলমান, এটা হলো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসাই নবীর সমস্ত হুকুম, নবীর সমস্ত আদর্শ আমাদেরকে মানতে হবে। এটা তো শুনাইলাম গরম সাহাবী উমরের কাহিনী। আপনারা বলতে পারেন হুজুর উমর বড় গরম, উমরের পক্ষে এই কাজ করা সম্ভব, কিন্তু আমরা তো উমরের মতো এত গরম না। তাহলে এবার শুনেন, আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে সবচাইতে নরম সাহাবী আবু বকর। আবু বকর সবচাইতে নরম সাহাবী, কাউকে ধমক দিয়া কথা বলতেন না আবু বকর। আবু বকর এমন নরম সাহাবী, কারো দিকে চোখ রাঙায় কথা বলতেন না আবু বকর। আবু বকর এমন নরম সাহাবী, কারো মনে কষ্ট দিয়া কথা বলতেন না আবু বকর। এমন নরম একজন মানুষ আবু বকর। একদিন দাঁড়ায় আছেন তার বাবার সাথে, আবু বকর এবং আবু বকরের বাবা একসাথে দাঁড়ায় আছেন। আবু বকরের আব্বা বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, বয়স হয়ে গেছে, তখনও পর্যন্ত মুসলমান হয় নাই। আবু বকরের আব্বা কয়েকজন মানুষের সাথে কথা বলতেছেন। খেয়াল করেন, আবু বকর কিন্তু বড় নরম সাহাবী, নবীর মোহাব্বতে নরম সাহাবী। কি করে দেখেন, আবু বকরের আব্বা বড় মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, রাস্তায় দাঁড়াইয়া কিছু মানুষের সঙ্গে কথা বলতেছেন, পাশেই আবু বকর দাঁড়ানো। আবু বকরের আব্বা কথা বলতে বলতে এক পর্যায়ে আমার নবীর সম্পর্কে একটা কোটটা আমার নবীর শানে যায় না, এমন একটা কথা বলছেন যেই কথাটা আমার নবীর মানে যায় না। আবু বকরের আব্বা মানুষের সঙ্গে কথা বলতে বলতে এমন একটা কথা বলছেন যেই কথাটা আমার নবীর শানে যায় না, বেয়াদবি হয়। আবু বকরের কানে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর চিন্তা করেন নাই পাশে কে দাঁড়ায় আছে, কে বলছে, এটা আবু বকর চিন্তা করেন নাই। আবু বকর নরম সাহাবী, সঙ্গে সঙ্গে ঘুইরা বাবার গালের মধ্যে এমন এক থাপ্পড় দিছে, আবু বকরের বৃদ্ধ বাবা সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেছে। আবু বকরের আব্বা মাটির মধ্যে পইরা হা কইরা তাকায় আছে, আই হায়, এটা কি হলো? আমার ছেলে এত নরম, কারো মনে কষ্ট দিয়া কথা কয় না। আমার আবু বকর এত নরম, কারো দিকে চোখ রাঙায়া তাকাই না। ওই আবু বকর আজকে আমি বাবার গালে থাপ্পড় দিয়া জমিনে ফেলাইয়া দিল। আবু বকর ডাক দিয়া কয়, আব্বা জান, অবাক হওয়ার কিছু নাই, আমি আবু বকরের হাতটা খালি, হাতের মধ্যে তলোয়ার নাই, এই জন্য খালি হাত দিয়া থাপ্পড় দিছি। যদি আমার হাতের মধ্যে তলোয়ার থাকতো, আল্লাহর কসম করে দিতাম।
কারণ আপনি কারে নিয়ে কথা বলছেন জানেন নাকি? আপনি আমার বাবা হইতে পারেন, আমি আপনারে মানি। আপনি আমার মা হইতে পারেন, আমি আপনারে মানি। আপনি আমার ভাই হইতে পারেন, আমি আপনারে মানি। আপনি আমার পীর সাহেব হইতে পারেন, আমি আপনারে মানি। আপনি আমার নেতা হইতে পারেন, আমি আপনারে মানি। কিন্তু খোদার কসম, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসার সামনে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুহাব্বতের সামনে আমার মায়ের ভালোবাসা কিচ্ছু না, আমার বাবার ভালোবাসা কিচ্ছু না, আমার পীরের ভালোবাসা কিচ্ছু না, আমার নেতার ভালোবাসা কিচ্ছু না। সুতরাং মুসলমান আজকে থেকে স্পষ্ট ভাষায় জানায়া দাও, ও দুনিয়ার ভাই, তোমারে আমি ভালোবাসি তবে নবীর চাইতে বেশি না। ও বাবা, তোমারে ভালোবাসি তবে নবীর চাইতে বেশি না। ও পীর সাহেব, আপনারে মোহাব্বত করি নবীর চাইতে বেশি না। ও আমার রাজনৈতিক নেতা, আপনার পিছনে চলি, আপনারে মানি, তবে আপনি যখন আমার নবীর বিরুদ্ধে যাইবেন, আপনার মতো নেতারে গুনার টাইম নাই। আরে মুসলমানের ঈমান তো এটাই হওয়া উচিত।